গাজরের হালুয়া তো অনেক খেয়েছেন, এবার দারুণ স্বাদের গাজরের মিল্ক কেক বানিয়ে খেয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, রোমান হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি যেভাবে এই গাজরের মিল্ক কেকটা বানাবো তাতে সময়ও খুব বেশি লাগবে না, আর ঘরে থাকা সাধারণ জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে। আর আমরা যেমন মিল্ক কেক খাই তেমনই এইটার টেস্টটা হবে দানাদার। তাহলে কিভাবে বানিয়ে নেব এই গাজরের মিল্ক কেক দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওটিতে। গাজরের মিল্ক কেক বানানোর জন্য আমি এখানে নিয়েছি 3টি বড় সাইজের গাজর। ওজন হিসেবে আছে 350 গ্রাম। গাজরগুলোকে আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা পিলারের সাহায্যে পিল করে নেব। প্রত্যেকটা গাজর পিলারের সাহায্যে পিল করে নেবার পর আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে কিন্তু গাজর গ্রেট করে নেওয়ার দরকার নেই, ছোট ছোট টুকরো করে কেটে নিলেই হবে। সমস্ত গাজরটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই সমস্ত গাজরটা মিক্সিতে দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। গাজর স্মুথ পেস্ট তৈরি করার জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু জল, তবে খুব বেশি কিন্তু জলের ব্যবহার করবেন না। দেখুন গাজরের কিন্তু একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এইরকমই কিন্তু স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে। এবার কড়াইতে দিয়ে দেবো 1 লিটার দুধ। দুধটা যাতে তলায় লেগে না যায় তার জন্য সামান্য একটু আমি জল দিয়ে দিলাম। তবে এখানে আমি টোন মিল্কই ব্যবহার করছি, তবে আপনাদের ইচ্ছে হলে ফুল ক্রিম দুধও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে দুধটাকে জাল দিয়ে নেব। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বাড়িতে বানানোর সাথে সাথে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। দেখুন কথা বলতে বলতে দুধটা উতলে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। অপর থেকে দুধটা থেকে ছানা কাটানোর জন্য একটা বাটিতে নিয়ে নেব এই ছোট হাতার 1 হাতা ভিনিগার, আর ওই একই হাতার মাপ করে নিয়ে নেব 1 হাতা জল। রেশিওটা হবে 1:1। তবে আপনারা কিন্তু ছানাটা ভিনিগারের বদলে লেবুর রস দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন, ছানা কাটানোর পাউডার দিয়েও কাটিয়ে নিতে পারেন, বা টক দই দিয়ে কিন্তু ছানাটাকে কাটিয়ে নিতে পারেন। এবারে জাল দিয়ে নেওয়া দুধের মধ্যে দিয়ে দেবো ভিনিগার মেশানো জল। একেবারে সমস্তটা দেব না, অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। তাতে যতটুকু ভিনিগার মেশানো জলের প্রয়োজন পড়বে ততটুকুনি আমি ব্যবহার করব। দেখুন ছানা আর জল কিন্তু আলাদা হয়ে গেছে। এবার এই ছানাটাকে আমি ছেঁকে নেব। আর এই ছানার জলটাকে আপনারা ফেলে না দিয়ে আটা মাখার কাজে ব্যবহার করতে পারেন, ডালেও কিন্তু ব্যবহার করতে পারেন। এই ছানার জল কিন্তু ভীষণই পুষ্টিগুণে ভরপুর থাকে। যেহেতু ভিনিগার দিয়ে ছানাটাকে আমরা কাটিয়ে নিলাম, ভিনিগারের টক ভাবটা যাতে না থাকে তার জন্য পরিষ্কার জল দিয়ে ছানাটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। ছানার থেকে এক্সট্রা জলটাকে ঝরিয়ে নেওয়ার পর ছানাটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। ছানার মধ্যে যে বড় বড় দানাটা আছে সেটাকে হাত দিয়ে একটু ভেঙে দেব, যাতে পরবর্তী সময় ছানাটা আমাদের মেশাতে সুবিধে হয়। এরপর কড়াইতে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। গাজরের হালুয়াতে যেরকম অনেকটা পরিমাণে ঘিয়ের প্রয়োজন পড়ে, গাজরের মিল্ক কেকে কিন্তু ঘিয়ের প্রয়োজন খুব একটা বেশি পড়ে না। ঘি মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া গাজর। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিয়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে ঘিয়ের সঙ্গে গাজরের পেস্ট একটু ভাজা ভাজা করে নেব। দেখুন গাজরের যে এক্সট্রা জলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মিল্ক পাউডার। এখানে আমি নো সুগার মিল্ক পাউডার ব্যবহার করেছি, তবে আপনারা উইথ সুগার মিল্ক পাউডারও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার গাজরের সঙ্গে মিল্ক পাউডার ভালো করে মিশিয়ে দেব। দেখুন গাজরের সঙ্গে মিল্ক পাউডার ভালো করে মেশানো হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি এই সময় মিডিয়ামে রেখেছি। এরপরে যে ছানাটা আমরা আগেই তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। যেহেতু ছানার বড় বড় দানাগুলো আগেই আমরা হাত দিয়ে ভেঙে নিয়েছি, তাই গাজরের সঙ্গে ছানাটাকে কিন্তু মেশাতে খুব বেশি অসুবিধা হবে না। সমস্ত ছানাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ছানাটা দেওয়ার পর গাজরের রঙটা কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে, কিন্তু যখন চিনি মেশাবো তারপর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে ডার্ক হয়ে যাবে। মিনিট 3-4 সময় ধরে গাজর আর ছানাটাকে ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 কাপ চিনি, আর দেবো 1/2 টিস্পুন ছোটো এলাচের গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর চিনিটা দেওয়ার কারণে কিন্তু মিক্সারটা একটু পাতলা হয়ে যাবে। এবার এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে এটাকে কিন্তু পুরোপুরি শুকিয়ে নিয়ে আসতে হবে। দেখুন গাজর আর ছানার মিক্সারটা একদম ড্রাই হয়ে গেছে, জল জলে ভাব কিন্তু এতটুকুনও নেই। কড়াই থেকে কিন্তু ছেড়েও আসছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। গাজরের মিল্ক কেকটা সেট করার জন্য আমি একটা কেক টিন নিয়ে নিলাম। আপনাদের কাছে কেক টিন না থাকলে ঘরের যে কোনো প্লেট বা থালাতেও কিন্তু সেট করে নিতে পারেন। কেক টিনের ওপর একটা বাটার পেপার আমি দিয়ে দিচ্ছি, যাতে এটাকে পরে তুলতে আমার সুবিধা হয়।
বাটার পেপার না থাকলে তাতে কিন্তু অসুবিধে নেই, যে প্লেট বা থালার মধ্যে করবেন তার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিলেও কিন্তু হয়ে যাবে। বাটার পেপারের উপর আমি একটু ঘি দিয়ে ব্রাশের সাহায্যে একটু ঘিটাকে ব্রাশ করে দিচ্ছি। এরপরে গাজর আর ছানার এই মিক্সচারটা আমি কেক টিনের মধ্যে ঢেলে দিলাম। এবার একটা স্প্যাটুলা দিয়ে সমানভাবে স্প্রেড করে দেব। দেখুন এটাকে আমি স্প্রেড করে দিয়ে চারিদিকটা একটু সমান করে দিচ্ছি। ডেকোরেশনের জন্য ওপর থেকে আমি একটু দিয়ে দিলাম সিলভার বারাত। এটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে দেবেন না, এতে কিন্তু স্বাদের কোনোই তফাৎ হয় না। আমার কাছে ঘরে একটু ছিল তাই ওপর দিয়ে এটাকে আমি দিয়ে ডেকোরেশন করে দিলাম। আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো কাজু বাদাম, যেটাকে দিয়ে আমি ওপর দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি। এটাও অপশনাল, ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে দেবেন না। তবে কাজু বাদামের পরিবর্তে কিন্তু আপনারা পেস্তা বা বাদামও দিতে পারেন। এবার আমি গাজরের মিল্ক কেক সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব 3 থেকে 4 ঘন্টা। 4 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে গাজরের মিল্ক কেক বের করে নিয়ে এসেছি। খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে। গাজরের মিল্ক কেকটা কেক টিন থেকে বের করে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। এটা কিন্তু খুব সহজেই কিন্তু কাট করা যাচ্ছে। ভীষণই সফট তৈরি হয়েছে আর ভীষণই কিন্তু দানাদার তৈরি হয়েছে। আমি এটাকে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। একটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এর টেক্সচারটা কত সুন্দর তৈরি হয়েছে। দোকানে যেরকম আমরা মিল্ক কেক খাই, ঠিক যেরকম দানা দানা হয়, ঠিক সেই রকমই কিন্তু এর টেক্সচারটা তৈরি হয়েছে। মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতনই কিন্তু এর স্বাদ হয়েছে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের গাজরের মিল্ক কেক। এবার এটাকে আমি প্লেটিং করে দিচ্ছি। আজকে আমার এই সহজ পদ্ধতিতে তৈরি করা গাজরের মিল্ক কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বাড়িতে বানানোর সাথে সাথে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। ঘরে থাকা খুব সাধারণ জিনিস দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল গাজরের মিল্ক কেক। এর আগে আমি আপনাদের সঙ্গে ক্রিসপি চিলি বেবিকর্নের রেসিপি শেয়ার করেছিলাম। যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।